শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম। দেখুন ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু শর্ট চ্যানেল তৈরি করে কিন্তু কাজ করছে এবং বেশিরভাগ শর্ট কন্টেন্ট ক্রিয়েটররাই তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে যখনই কোনো শর্ট ভিডিও তৈরি করে আপলোড করছে তখন কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিতে জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো এই যে শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটা দেখা দিচ্ছে, এই প্রবলেমটা কেন দেখা দিচ্ছে? শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাহলে কি তাদের শর্ট চ্যানেলের মধ্যে যখন কোনো শর্ট ভিডিও আপলোড করছে তারা কি সঠিক নিয়মে শর্ট ভিডিওগুলিকে আপলোড করতে পারছেন না, নাকি ইউটিউব শর্ট ভিডিওগুলিকে সঠিক দর্শকের কাছে পাঠাচ্ছে না, যার জন্য শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটা দেখা দিচ্ছে? তো অ্যাকচুয়ালি দোষটা কাদের, ইউটিউবের নাকি শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের? সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো। এমনকি শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলি করার জন্য তাদের শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমগুলি দেখা দেয় সেটাও কিন্তু আমি এই ভিডিওটিতেই বলবো। তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো দেখুন, আপনি যদি একদম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনার শর্ট চ্যানেলটিকে তৈরি করার দিন থেকে আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আসছিলেন সেই শর্ট ভিডিওগুলিতে হয়তো আপনি ভালো রকম ভিউজ কিন্তু আপনি পাচ্ছিলেন, এবং হঠাৎ যখন আপনার চ্যানেলের মধ্যে আপনি কোনো শর্ট ভিডিও আপলোড করছেন তখন সেই শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেমটিকে আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটি শো করছে, এটা কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটরদের বেশ কিছু ভুলের জন্যই কিন্তু শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন কয়েকটি ভুলের কথা বলবো, সেই ভুলগুলি যদি আপনি আপনার শর্ট চ্যানেলের মধ্যে করে থাকেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে 100% কিন্তু জিরো ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। যতদিন না আপনি আপনার সেই শর্ট চ্যানেলের মধ্যে এই ভুলগুলিকে সংশোধন করতে পারছেন ততদিন পর্যন্ত কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেম কিংবা শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটিকে কিন্তু আপনি দেখতে পাবেন। সেই জন্য আমি এই ভিডিওতে যে ভুলগুলি বলছি সেই ভুলগুলিকে আপনার চ্যানেলের মধ্যে যদি আপনি করে থাকেন তাহলে এই ভুলগুলিকে আপনি সংশোধন করে ফেলুন, দেখবেন তারপর থেকে আপনার শর্ট ভিডিওতে ভিউজ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন আপনার শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটাও কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সলভ হয়ে যাবে। তো দেখুন, প্রথমে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট চ্যানেলের মধ্যে যে ভুলটি করার জন্য তাদের শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে টাইম মেনটেন করে শর্ট ভিডিও আপলোড না করা। অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু যখন খুশি যতগুলো খুশি কিন্তু তারা ভিডিও কিন্তু তাদের চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দেয়। অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু আজ 1টার সময় ভিডিও আপলোড করছে, কাল 5টার সময় ভিডিও আপলোড করছে, আবার তারপর দিন 2টোর সময় ভিডিও আপলোড করছে, তারপর দিন আবার রাত 3টের সময় ভিডিও আপলোড করে দিচ্ছে এবং যতগুলো পারছে ততগুলো ভিডিওই কিন্তু তারা তাদের সেই চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে দিচ্ছে। তো এই ভুলটা যদি আপনিও করে থাকেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে আস্তে আস্তে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে, এমনকি জিরো ভিউসের প্রবলেমটাও কিন্তু দেখা দিতে পারে। সেই জন্য এই ভুলটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে আপনি কখনোই কিন্তু করবেন না। যে টাইমে আপনি ভিডিও আপলোড করেন সেই টাইমটাকে মেনটেন করেই কিন্তু আপনাকে শর্ট ভিডিও কিন্তু তৈরি করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যদি আপনি সকালবেলায় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে সেই টাইমটা মেনটেন করেই কিন্তু আপনাকে প্রতিদিন সকালবেলায় কিন্তু ভিডিও আপলোড করতে হবে। এমনকি যদি আপনি দুপুরবেলায় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে দুপুরবেলায় কিন্তু প্রতিদিন ভিডিও কিন্তু আপলোড করতে হবে। এমনকি আপনি যদি সন্ধ্যেবেলায় ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে প্রতিদিন সন্ধ্যেবেলাতেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার সঠিক টাইমটাকে মেনটেন করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিও কিন্তু আপলোড করতে হবে। 2 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে রং ফরম্যাট ওর সাইজ মেনটেন করে শর্ট ভিডিও তৈরি না করা। অর্থাৎ অনেক নতুন নতুন শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু 9:16 রেশিওতে শর্ট ভিডিও কিন্তু তৈরি করেন না। তারা কিন্তু মোবাইলটাকে এইভাবে কাট করে কিন্তু 16:9 রেশিওতে কিন্তু শর্ট ভিডিও তৈরি করে কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকে কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করে, যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে কিছু ভিউজ এসে কিন্তু এক জায়গায় ভিউজ কিন্তু পুরোপুরিভাবে কিন্তু থেমে যায়। আবার অনেক সময় কিন্তু শর্ট ভিডিওতে জিরো ভিউসের প্রবলেমটাও কিন্তু তাদের সেই শর্ট ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায়। তো সেটা করলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কিন্তু শর্ট ভিডিওটিকে তৈরি করার সময় 9:16 রেশিওতে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে তৈরি করতে হবে। অর্থাৎ ফোনটিকে আপনাকে সোজাসুজি রেখে কিন্তু আপনাকে শর্ট ভিডিওটিকে শ্যুট করতে হবে। তাই আপনি যদি আপনার শর্ট ভিডিওটিকে 9:16 রেশিওতে শর্ট ভিডিওটিকে তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন আপনার শর্ট ভিডিওটিকে ইউটিউব কিন্তু ইউটিউবের শর্ট ফিডের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের শর্ট ভিডিওতে দেখবেন আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। কিন্তু আপনি যদি 16:9 রেশিওতে শর্ট ভিডিও তৈরি করে সেই শর্ট ভিডিওটিকে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু সেই শর্ট ভিডিওটিকে ইউটিউব কিন্তু কখনোই কিন্তু ইউটিউবের শর্ট ফিডের মধ্যে কিন্তু পাঠাবে না, যার ফলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন 9:16 রেশিওতে শর্ট ভিডিও তৈরি করার।
3 নম্বরে শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে যে ভুলটি করার জন্য তাদের শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেম কিংবা ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয়, সেটা হচ্ছে ডুপ্লিকেট শর্ট ভিডিও কিংবা রিউজ কন্টেন্ট চ্যানেলের মধ্যে আপলোড করা। দেখুন, অনেক শর্ট কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, তারা কিন্তু তাদের শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু ডুপ্লিকেট শর্ট ভিডিও কিন্তু আপলোড করে দেয়, কিংবা ইউটিউব প্ল্যাটফর্ম কিংবা যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে যে শর্ট ভিডিও আপলোড করা আছে সেই শর্ট ভিডিওগুলিকে ডাউনলোড করে তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে কিন্তু তারা সরাসরি কিন্তু আপলোড করে দেয়, কিংবা তাদের চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তারা আপলোড করে সেই শর্ট ভিডিওগুলিকেই আবারও তাদের চ্যানেলের মধ্যে কিন্তু বারবার কিন্তু আপলোড করতে থাকে, যার ফলে কিন্তু তাদের সেই শর্ট ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয়, কিংবা একসময় কিন্তু তাদের সেই শর্ট ভিডিওগুলিতে ভিউজ ডাউনের প্রবলেমটাও কিন্তু চলে আসে। এবং তারপর তাদের সেই চ্যানেলের মধ্যে যখনই কোনো তারা নতুন শর্ট ভিডিও আপলোড করে তখন কিন্তু সেই শর্ট ভিডিওগুলিতেও 0 ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। তো সেই ভুলটা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু করলে হবে না। আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলি আপলোড করার পর কিন্তু আপনাকে সেই শর্ট ভিডিওগুলিকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করা কিন্তু যাবে না। একটা নতুন শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে আপলোড করার পর আবারও আপনাকে নতুনভাবে একটা শর্ট ভিডিও তৈরি করতে হবে, তারপর সেই শর্ট ভিডিওটিকে আবারও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। অর্থাৎ প্রতিদিন কিন্তু আপনাকে নতুন নতুন শর্ট ভিডিও তৈরি করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, এবং আস্তে আস্তে দেখবেন আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। 4 নম্বরে যে ভুলটির কথা বলবো সেটি হচ্ছে লো সিটিআর অর রিটেনশন। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলি সিটিআর যদি ডাউন থাকে এবং রিটেনশন যদি কম থাকে তাহলে কিন্তু আপনার সেই শর্ট ভিডিওগুলিতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেবে। সেই জন্য কিন্তু আপনাকে হাই রেজলিউশনের কিন্তু আপনাকে ভিডিওটিকে তৈরি করতে হবে, এবং ভিডিওর 2-3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু নতুন কিছুকে কিন্তু দেখাতে হবে। অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে 2-3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু হুক ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তারপর শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেলের মধ্যে যে ভুলটি করার জন্য তাদের শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমটা দেখা দেয়, সেটা হচ্ছে হঠাৎ করে যখন তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে ভিউজ ডাউনের প্রবলেম দেখা দেয় তখন কিন্তু তারা তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করাটাই কিন্তু বরাবরের মতো কিন্তু বন্ধ করে দেয়, এবং তারপর যখন আবারও সেই সমস্ত শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাদের শর্ট চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে যায় তখন কিন্তু তাদের শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিংবা শর্ট ভিডিওতে 0 ভিউসের প্রবলেমগুলি কিন্তু দেখা দেয়। তো সেটা করলে কিন্তু হবে না। শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম দেখা দিলেও সেই চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও কন্টিনিউ কিন্তু আপলোড করে যেতেই হবে। দেখবেন আস্তে আস্তে কিন্তু শর্ট ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। এবং ফাইনালি শর্ট কন্টেন্ট ক্রিয়েটররা তাদের শর্ট চ্যানেলের মধ্যে যে ভুলটি করার জন্য তাদের শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে তাদের শর্ট চ্যানেলের মধ্যে যে তারা শর্ট ভিডিওগুলিকে আপলোড করে সেই শর্ট ভিডিওর সঠিক টাইটেল এবং সঠিক হ্যাশট্যাগ কিন্তু তারা ব্যবহার করে না। সেই জন্য আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে শর্ট ভিডিওগুলিকে আপলোড করছেন সেই শর্ট ভিডিওগুলি সঠিক টাইটেল কিন্তু আপনাকে দিতে হবে, এমনকি আইকেচি টাইটেল কিন্তু আপনাকে শর্ট ভিডিও টাইটেলের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে, এমনকি আপনার শর্ট ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। অধিকাংশ শর্ট কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের সেই শর্ট চ্যানেলের মধ্যে এই ভুলগুলি করার জন্যই কিন্তু তাদের শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম কিংবা 0 ভিউসের প্রবলেমগুলি কিন্তু তাদের শর্ট ভিডিওর মধ্যে কিন্তু দেখা যায়। তো এই ভুলগুলি যখনই আপনি আপনার চ্যানেলের মধ্যে পুরোপুরিভাবে সলভ করে তারপর যখন আপনার চ্যানেলের মধ্যে কাজ করতে আরম্ভ করবেন দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যতই ভিউজ ডাউনের প্রবলেম দেখা দিক না কেন আপনাকে কিন্তু কন্টিনিউ কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার শর্ট ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।